শাশুড়ির কথায় ভাল লেগে যায় আমার শাশুড়ির কথায় তোমার কথার রসগোল্লা আমার মন ভরে যায় তোমার কথার রসগোল্লা আমার মন ভরে যায় সারাদিন ঘরে কোণেতে ভালো লাগে না যে সারাদিন ঘরে কোণেতে ভালো লাগে না যে ভাল লেগে যায় আমার শাশুড়ির কথায় ভাল লেগে যায় আমার শাশুড়ির কথায় তোমার কথার রসগোল্লা আমার মন ভরে যায় তোমার কথার রসগোল্লা আমার মন ভরে যায় তোমার কথার রসগোল্লা আমার মন ভরে যায়। কি বলবো দিদিরা কি বলবো শাশুড়িরা হয়েছে বলে একদম মাথা কেড়ে নিয়েছে আমরা বৌমারা বলে কি মানুষ নয়। এইটা আমাদের পাশের বাড়ি গোপীর মা এত বজ্জাত শাশুড়ি বৌমা ডাকে তো চোখে দেখতে পারে না 24 ঘন্টা পিছনে কিটিকিটি করে লেগেই আছে। কেন গো কেন কেন গো কেন ওর অপরাধটা কোথায় দোষটা কোথায় ওর দোষ হলো গরিব ঘরের মেয়ে। কেন গরিব ঘরের মেয়েরা সংসার করছে না। আমার বান্ধবী বলল দেখ বান্ধবী আমার স্বামী ভালো কিন্তু আমার শাশুড়ি একদম ভালো নয়। ওকে বুঝে বললাম তুই একটু তো নিশ্চয়ই ভালো হবে। তখন আমি বললাম তোর শাশুড়ির মতো যদি আমার শাশুড়ি হতো না আমি যে কি করতাম নিজেই জানতে পারতাম না। আর তারপর বলেছি তোর ছেলে পেলে বড় হোক আমার ছেলে পেলে বড় হোক বিয়ে দেবো কিন্তু একটা কথা বলেছি তোর শাশুড়ির মতন যদি আমার শাশুড়ি হতো না এক চড়ে দাঁত ফেলে দিতাম। ও বৌমা তা চড় মেরে দাঁত ফেলে দিচ্ছ কার কেন কি হয়েছে মা কার কি হবে কিছু হয়নি কার চড় মেরে দাঁত ওই গোপীর মা। ও মা তা তুমি গোপীর মা চড় মেরে দাঁত ফেলে দিচ্ছ কেন মা এমন বজ্জাত শাশুড়ি হ্যাঁ। বৌমাটার কাছে 3 দিন ধরে ধরে মারতেছে। ও মা তা মারবে না কি করবে মা গো কি বলবো সেই কলকাতায় পোড়া বস্তি জানো সেই কলকাতায় পোড়া বস্তিতে এমন একটা মেয়ে এনেছে মাসি গো কি বলবো সে মেয়ে যেন দিন রাত খালি ড্যান্স হাঙ্গামা করতেছে। তবু হলপ করে বলবো হ্যাঁ গোপীর মাঠ থেকে বউ খারাপ। আচ্ছা বলো দিনি মাসি এই গ্রামটা আমি 20 বছর বাস করছি আমি জানি না গোপীর মা ভালো কি গোপীর বউ ভালো। ওই গোপীর মারা চার যায় জানো মাসি আজও পর্যন্ত কোনোদিন ওদের একটু ঠোঁটে ঠোঁটে হয়নি। আর আমার বউ এসে বলতেছে যে গোপীর মা খারাপ গোপীর বউ ভালো। গো বন্ধ দে বন্ধ দে কে কথা ভালো আমার জানা আছে। এই তো সকালে কলে জল আনতে গেছি সবাই বলা বলি বলছে আমার লোক দেখে বলছে এ শৈলের বউ। আমি বলি কি হয়েছে বলে এই দেখ তোর বিয়ের আগে তোর শাশুড়ি ফেরিওয়ালার সঙ্গে ধরা পড়েছে। ও ভগবান রে এ ঘরের বউয়ের কথাবার্তা শোন তাই এই ভালো খাকি তুই আজ 6 মাস আসতে পারিনি তুই আমি কোথায় কি করেছি তুই সব জানিস। জানি এই ভালো খাকি তোর কোন সতীন বলেছে যদি আজকের প্রমাণ দিতে পারি বলবো তোর যা হালে তাই চ। কৃষ্ণ প্রেমানন্দে প্রভাত সময় কালে কোন মা ডেকেছো শালা কোন বাড়ি ঢুকিয়েছি রে বাবা এ কোন বাড়ি ঢুকিয়েছি সকালবেলা ভিক্ষে আর পাবো রে বাবা মা দে না মা দুটো ভিক্ষে দে না। তুমি দেখতে পাচ্ছ না হ্যাঁ আমাদের হাত বন্ধ কালকের এসে 2 দিনের চাল একসঙ্গে নিয়ে যাবে। শালা লোক কাজকর্ম করলে নয় হাত বন্ধ থাকে টিকি ছেড়াছেড়ি হচ্ছে বলে হাত বন্ধ ভিক্ষে আর বাবু একটা গান গাইছি প্রথম বাড়ি ঢুকেছি মানে ভিক্ষে নিয়ে তবে আমি যাব এমনি যাবনি একবার কৃষ্ণ বলে
কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে পথে পথে কৃষ্ণ আনন্দে হরি হরি বলো। এবারই আর ভিকে পাবন, দুটো দুটো গান গাইলুম সেই টিকে ছাড়াছাড়ি হচ্ছে। যেই হরিধ্বনি দিচ্ছি হাত ছেড়ে দিচ্ছে, হরিধ্বনি হয়ে গেলে আবার জোড়া লেগে যাচ্ছে। ও বুড়ো মা, কে আছে কি? দে না মা, দুটো ভিকে দে না মা। বাবার এক চোখে কি হয়েছে কি দেখতে পাওনি? হ্যাঁ। আমার হাত বন্ধ আছে। হ্যাঁ, আজকে যাও, কালকে আসলে দুদিনের চাল একদিনে দেবো, যাও। ভিকে নে আমি যাব, তাতে কষ্ট হয় হবে আর একটা গান ধরবো। ভিকে নিয়ে আমি যাব। কে আনিল রে তাই ছিল রে মধুমাতা হরিনা, কে আনিল রে কোথায় ছিল রে মধুমাতা হরিনা। নদিয়া না করে সতী মায়েরই ঘরে, নদিয়া না করে সতী মায়েরই ঘরে উদয় হলো নিমাইটা। কে আনিল রে কোথায় ছিল রে মধুমাতা হরিনা, কে আনিল রে কোথায় ছিল রে মধুমাতা হরিনা। কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি। মরে যায়, মরে যায় বাবা, মরে যায়। আমার ভিকে দরকার নেই বাবা, পেটে পাতুল দিতে বাবা, আরে কোতাল ভেঙে গেছে বাবা, আমার ভিকে দরকার নেই। এ কোন বাড়ি ঢুকেছি ভগবান বাবা, এখনও টিকিট ছাড়াছাড়ি হচ্ছে। দরকার নেই বাবা, অন্য বাড়ি চলে যাই, এ বাড়ি ভিকে দরকার নেই। তবে যাবার সময় আর একটা বার লাগিয়ে দিয়ে যাবো। কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বলো। এই বুড়ি, তোর ছেলে আসুক বাড়ি, আজকে দেখে দেবো কত ডাঙ্কার শাশুড়ি। বাবা রে, আসুক আসুক, তোর ভাতার ঘরে আসুক, এসে দেখি আমার কিটা করে। বলছে হ্যাঁ এত বেলা হয়ে গেল, তোর মা আর বৌমা ঘরে কি করতো? পান্তা আনে না কেন? বাবা, হ্যাঁ বাবা গো, হ্যাঁ সেই বৈরাগী ঠাকুরের সঙ্গে দেখা হয়েছিল। সে লোক বলে তোমার বৌমার আর মার নাকি হাত বন্ধ। বৌমার আর মার হাত বন্ধ, ওই জন্য পান্তা আনে নে। ওই জন্য পান্তারেন। তা চ দু বাপু ঘরে গিয়ে খেয়ে আসি, চলে। ও বা, তোমার একটা কথা বলি শোন, কি বল? তুমি ঘরে গিয়ে মার একটু বারণ করে দেবে, তোমার বৌমার সঙ্গে যেন না লাগে। মাটি কাটা খিদের সময় বেশি রাগ বাড়ায়নি তোর। আমি একটা ভালো কথা বলবো কি? হ্যাঁ বলো। বাড়ি গিয়ে বাবা একটু বৌমা শাসন করবি। শাসন করা আছে, শাসন করা আছে, তুমি মারকে শাসন করো। এই কি তা বুড়ো বয়সে কি তুই মার মেরে মেরে আমি মেরে ফেলে দেবো নাকি? তা তুমি কি বলতে যাচ্ছ? কি তুমি কি বলতে চাচ্ছ? আমার কচি বউটা আমি কি মেরে 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 ফেলে দেবো নাকি? কচি বইয়ের মারতে পারবো না, আমি বুড়ো মার ধরে মারবো। তা মা কি করবে? মা কদিন বাঁচবে? মেরে 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 ফেলে দাও। কোদাল দেখতে পাচ্ছি। হ্যাঁ কোদাল কি হয়েছে? 3 ফুট মাটি খুলে আর তোর গর্তের ভিতর ঢুকিয়ে দিয়ে মাটি চাপা দিয়ে বাড়ি চলে যাবো। এই ঝোড়া দেখা পাচ্ছ তো? কি ঝোড়া দেখা পাচ্ছ? হ্যাঁ। মুরগির মতো চাপাতে মেরে ফেলে দেবো বলছি। এই তুই কি মৃত্যুবার বেড়েছি নাকি? আমি কি মৃত্যুবার? আরে বাবা, বুড়ো বয়সে বড্ড খুদে খুদে আসতে তো, বুড়ো বয়সে বড্ড খুদে খুদে আসতে তো, শুধু বাবা বলে কিছু বলতে পারিনি খালি। বাবা বলে কিছু বলে না। এই হ্যাঁ। তোর তো আমি কতবার বলেছি তোর আমার জোড়া হতে হবে। আমি তো তোমার বলছি জোড়া হতে হবে। তুই কি বলেছি? তুমি কি বলছো? তুই কি বলেছি? তুমি কি বলছো? কি তা আমি তোর তো বলেছি তোর আমার জোড়া হতে হবে। তোর কতবার বলেছি? বাবারে, বুড়ো বয়সে বড্ড খুদে খুদে আসে রে, বুড়ো বয়সে বড্ড খুদে খুদে আসে রে, শুধু বাবা বলে কিছু বলিনি। হ্যাঁ, বাবা বলে কি বলবি? বাবা বলে কিছু বলি। তোর বারবার বলেছি বাড়ি গিয়ে বৌমা শাসন করবি। আমি তো তোমার বলতি তো। কি? আমি তোমার বলতি মারকে শাসন করবে। মারকে শাসন করবো? হ্যাঁ, মারকে শাসন করবো। পান্তাটা খেয়ে আসি। হ্যাঁ, আচ্ছা, তোর চলো। এমন চাপানো চাপাবো, হ্যাঁ। যতক্ষণ না দ্রুত হবি তোর ছাড়বো নি আমি। আমিও কায়দার মার মারবো। কি? আমিও কায়দার মার হ্যাঁ, মারবো। সে দেখবো। ঝোড়ার তালা এখান থেকে কেটে ফেলে দেবো, ঝোড়ার তালা এখান থেকে কেটে ফেলে দেবো। দিয়ে? কত কাটতে পারে দেবো, যত মাটি কাটবো সব গলে পড়ে যাবে।
ওই কথা থাকলো, তবু তোর বলতে চাই বাড়ি গিয়ে তুই বৌমা শাসন করবি। আমিও বলছি তুমি মারকে শাসন করবে। আমার ইয়ে তো কত কথা বলে রে। খুদে খুদে আছে, বড্ড খুদে খুদে আছে। আমিও বলতে বাবা বলে এখনো কিছু বল। হ্যাঁ তোর কিছু বলতে হবে না, পান্তারা খেয়াই তোর যদি না দোবা খাই হ্যাঁ। তো আমি অরবিন্দ আমিও তাই বলি, চলো। হ্যাঁ, তুই হ্যাঁ তাই চলো। বলছে ওই তো তোর মার হাত বন্ধ, তো ওই জন্য পান্তানো যায় না। তা পান্তা কি করে? মার তো তোমার বৌমা মানুষ ঠাকুর সেজে বসে আছে। তা পান্তা কি করে? তো হাত বন্ধ তো। তা মাটার কি মেরে ফেলে দিবি ছাড়া? না ছাড়াবো। গুলি বের হলো বের হলো ছাড়বো না, তোর চুনা ঠিক আছে। চুপ! চুপ! কি হচ্ছে বল, কি হচ্ছে বল। এই দেখো না তোমার মা আমার সঙ্গে মারামারি করে হ্যাঁ। আমার এই শ্যাম্পু করা চুলগুলো হ্যাঁ। সব ছেড়ে নেছে। মা কি রে? তুই চুল তুললি কেন? তুই চুল তুললি কেন? চুল তুলুম কেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চুল তুললি কেন? আমি একলা চুল তুলেছি। হ্যাঁ। এ? কি হচ্ছে? তোর বউ হ্যাঁ। আর মাথা চুল তুলে কি করে যে দেখো গো। তা ও পাকা চুল তো, ও পাকা চুল তো। মার মাথায় পাকা চুল দু চারটা মিমিস কথা তুলে দিতে ভালো না? এটা ও তো ঠিক বলেছে। হ্যাঁ? তোর মাথায় দুটো চারটে চুল পেকে গেছে, একটু বিজবিজ কিটকিট করে না, বৌমা দু চারটে তুলে দিয়েছে। হ্যাঁ। তা তুই বৌমার কাঁচা চুল তুলবি বলো। কেন? ও আমার পাকা চুল ধরে হিড় করে টানতে চাই, চুপ করে বসে থাকবো। আমি সারা আমার কাঁচা চুল ধরে হিড় বলে আসো, তোমার যে কটা আছে তুলে নেবে। দেখেছো বাবা কি জানি তোমার স্বামী বলে মানতেছে, না মা আর মানবে না। বুড়ি একা কাপ সাকার আছে হ্যাঁ, হ্যাঁ। চুপ থাকবে, কি? তুমিও চুপ থাকবে। হ্যাঁ। শাশুড়ি কি করে জব্দ হয় না হ্যাঁ। আজ আমি দেখে বাবা চাই। হাত দিয়ে পড়েছি। শাশুড়ি বলছি শত্রু এ চাই এর মৃত্যু, দিন রাত কেন শুধু করিস ঝগড়া। মাটি কেটে মোদের জীবন ছন্ন ছাড়া, মাটি কেটে মোদের জীবন ছন্ন ছাড়া। এই আমরা অভাবের জ্বালায় দুয়াপ্পু ভোরের বেলা ঝোড়া আর কোদাল নিয়ে মাটি কাটতে যাচ্ছি, আর তোরা ঘরে বসে বসে মাটি কাটা ঝোড়ার থেকে বড় বড় থালা বন্ধ করছিস, আর ভোরের বেলাতে ঝগড়া করতেছি। আই কাল ঝগড়া করতি? তা কে ঝগড়া না করে? ঝগড়া করতে তোমার বউমা। এরা শাশুড়ি বলছি শত্রু এ চাই এর মৃত্যু, শাশুড়ি বলছি শত্রু এ চাই এর মৃত্যু, দিন রাত কেন শুধু করিস ঝগড়া। মাটি কেটে মোদের জীবন ছন্ন ছাড়া, মাটি কেটে মোদের জীবন ছন্ন ছাড়া, মাটি কেটে মোদের জীবন ছন্ন ছাড়া। এই তুই দিচ্ছিস বৌমার দোষ, বৌমা দিচ্ছে তোর দোষ, তা তোদের মধ্যে সাক্ষীটা কে? আছে কে? সাক্ষী নেই তাকি? কে আছে? আর এখানে বস। বাবা হ্যাঁ সাক্ষী আছে। আছে? কে? এই ভোরের বেলা হ্যাঁ। আমি আর মা যখন মারামারি করি হ্যাঁ। ওই ভোরবেলা গৌর বৈরাগী নাম দিতে এসেছিল। তা তার ভিক্ষে দিয়ে গেলে হাই দেখো তা ভিক্ষা কি করে দেবো? কেন? ও আমার চুলের মুঠি ধরে আছে, আমিও চুলের মুঠি ধরে আছি, হ্যাঁ। দুজনের হাত বন্ধ, বৈরাগী কাউ কাউ করে চলে গেছে, ভিক্ষা দেওয়া হয় না। কোচে হ্যাঁ, ওই বৈরিগির গিয়ে ধরে নিয়ে যা। এক্ষুনি ধরে আনবো, এক্ষুনি ধরে আনবো। ওই বৈরাগে এসে সঠিক বিচার করে তো ভালো, নালে বাবা বলে যাচ্ছি কি? আমি ঘুরে এসে তোমার আর মার নামে কেস করব। আমি এক্ষুনি কথা বলবো, বৈরাগী বলো। এমা তুই সরে জামা, এমা তুই সরে জামা, এমা তো ধর্ম বলছি সরে জামা। বলো। না ওকা বাবা, তোমার সে তোরা সে ভাব তো এখনো যায় না। হ্যাঁ পেটে পাতুল দেছে বাবা, পেটে পাতুল দেছে। তুমি ভোরের বেলায় এসে দেখো যে আমাদের বাড়ি ঝগড়া হচ্ছে, হ্যাঁ। তা তুমি সেই প্রথম থেকে তো ছিলে। হ্যাঁ। তুমি বলো তো বাবা কার দোষ কার অন্যায়, তুমি বলো। না ওদের কারোর অন্যায় নেই আর কারোর দোষ নেই, কথা বলো। সব দোষ আমার। ঝগড়া ঘরে এনে বলো আমার কেন? 7 দিন ঝগড়া করে খেতে চাইনি অন্ন। বাবা কি? মেয়েটা খালি দেখো, কি? কত ভালো মেয়ে দেখো, আচ্ছা। আর তুমি খালি মার হয়ে বলতে তো। মাথা গরম করছিস কেন? হয়েছিস কি পাগল? আমি হলাম বইয়ের বেড়া, তুমি মায়ের গাড়।
দেখো মেয়ের বার দেখো দেখো আরে বাবা এর কি এই, এবার থেকে আমরা আর মাটি কাটতে যাবনি। তোরা দুজনে মাটি কাটতে যাবে, আমরা দুয়াপো ঘর সংসারে যাবতীয় ঘর তোর কয়েস দেওয়াটা সব আমরা করবো। যা আমার ঘরের নখ কি আমরা যেন মাটি কাটতে যাবো? করা যাবে। তোমাদের এখানে যদি এত রানিং হয় তাহলে মাটি কাটা কত রানিং হবে? মাটি কাটা রানিং হবে। আর ও মাটি কাটা চৌকর খোলা আমার চুলের টিকি ধরে থাকলে কে ঠেকাবে? চুলের টিকিট ধরে ওইখানে মারামারি করে মরে যান। এটা কাদের বাড়ি ঝগড়া? ওই শোনো, এটা সেই গোপীর মার বাড়ি ঝগড়া। গোপীর মার বাড়ি ঝগড়া, তোরা ঝগড়া করতেছিস কেন? বলো বল ঝগড়া ঘরে এলে বলো আমরা ফ্রেন্ড। দিন ঝগড়া করে কেটে চাইছি অন্য মাথা গরম করছিস কেন? হয়েছিস কি পাগল? আমি হলাম বইয়ের বেড়া, তুমি মায়ের দাঁড়। করবো না এ ঘরে চল যাবো বাপের বাড়ি, করবো না এ ঘরে চল যাবো বাপের বাড়ি। পেটে যদি থাকতো এদের এলাকা পোড়া। মাটি কেটে মোদের জীবন ছন্ন ছাড়া, মাটি কেটে মোদের জীবন ছন্ন ছাড়া, মাটি কেটে মোদের জীবন ছন্ন ছাড়া। কাকা, হ্যাঁ বাবা। তা তুমি সেই ভোরের বেলাতে যখন ছিলে, তুমি ধর্মপথে আছো, একটা বৈরিগীর লোক, হ্যাঁ বাবা। তা তুমি তো এটা মীমাংসা করে দিয়ে চলে যেতে পারো। বাবা আমি তো চেয়েছিলাম, তাহলে? বলি এটা মীমাংসা করে দিই, হ্যাঁ। তা ওরা যে এই ভিকিরির কথা শুনবে। বলে কি মানুষ নয় নাকি তোদের বুদ্ধি? বোমা হয় মেয়ের মতো দিল কত যুক্তি। এই হ্যাঁ তা বৌমা যেদিন থেকে আমার বাড়ি বৌমা হয়ে এসেছে, সেদিন থেকে কি ওনারা আমি পরের মতো ভালোবাসি, কে জান? নিজের মেয়ের থেকে বেশি ভালোবাসছি। আর যেদিন থেকে এসেছে উনি যতগুলো যুক্তি দিয়েছে সবগুলো অসৎ যুক্তি। হ্যাঁ ভুল তো করে নারী, নারী হইয়া বলা। বল ঝগড়া ঘরে এলে করে দিলি ঝামেলা। দেখো এই দেখো ওই পরের বাড়ি ঝগড়ার গল্পটা একটু বলতো, দেখি বলো। কি ব্যাপারটা একটু শুনি। বলবো বল। ধর্ম কথা বলবো। এখানে বলো। বৈরিগী আছে, হ্যাঁ। এখানে বৈরিগী আছে আছে। আর তুমি আমার নিজের একটা মাত্র স্বামী। হ্যাঁ। তো গা দাও, তো গা হাত দেখা, তোর মাথা হাত দিয়ে বলবো। এই একটা স্বামী হয় না, কটা স্বামী হয়? হ্যাঁ আচ্ছা তুই হ্যাঁ তাহলে বল বল গোড়া। না, তুই বলো না, তুই তুমি তুই বলো না। হ্যাঁ, বলো বলো। তুমি আমার একটা মাত্র স্বামী। হ্যাঁ। তো পা দেবছি। হয়েছে নে বল। বলো। বলো আমি এই গ্রামে আজ 20 বছর বাস করতেছি। হ্যাঁ। ওই গোপীর মার মতো মাগো মেয়ে আর হয় না। হ্যাঁ। এত শর্মাটো মেয়ে, আর এই ভালো খাকি শিক্ষিত বলি বলতেছে গোপীর বউয়ের মতো মেয়ে হয় নে। বৌমা বল। বলো। বল তুমি আমার স্বামী, হ্যাঁ আমি স্বামী। তুমি নারায়ণ, হ্যাঁ নারায়ণ বাবা। আমি লক্ষ্মী। ও বাবা রে। গোপীর বউ সঙ্গে আমার একটা ভালো বন্ধুত্ব আছে। হ্যাঁ হ্যাঁ ওর বাড়ির নামখানা, আমার বাড়ি নারায়ণপুর। হ্যাঁ। একসঙ্গে টেনে আমরা বীরেশ্বরপুর কলেজে পড়াশোনা করেছি। হ্যাঁ। আমি হলফ করে বলবো, হ্যাঁ। আর এই বুড়ি বলে কাল লাগিনি গোপীর বউ নাকি খারাপ, কিন্তু না, গোপীর মাঠ থেকে বউ ভালো। দেখো। সত্যি মারিমা, যখন ওই ট্রেনে করে কলেজে পড়তে যেতে, কলেজটা যদি জলের সঙ্গে গুলে খেয়ে নিতে না, হ্যাঁ তোমার মুখের কাজ আর কেউ পারত না। সেমের যেরাম মুখ আর তোমারও সেরাম। সত্যি মুখে এদের কাজতে ধার দেয়া আছে। আমরা এই এতদিন এখানে সংসার করতে, আমরা জানিনি কে কেমন মেয়ে, কে কি বউ হয়ে আসছে, আমরা চিনিনি, আমরা জানিনি। আমরা সংসার করতে করতে বুড়ো হয়ে যাচ্ছে। তুমি খালি গোপীর বউ বলতেছো ভালো। এই তো কদিন আগে ঝগড়াঝাটি করে গোপীর বউ বাপের বাড়ি চলে গেল। সেই সঙ্গান থেকে ফোন করে গোপীরও ডেকে নিল, নিয়ে বলো আমরা ঘর জামাই থাকবো। গোপীর বাপ এসে কি কান্না না কাঁদতে, দাদা আমার সে বউটা চলে গেছে, ছেলেটাও চলে গেছে, আমার একটা মাত্র ছেলে, আমার কেউ নি, কীভাবে বুঝিয়ে আনলে হয়, তুমি একটু গিয়ে নিয়ে এসে। কদিন আগে গিয়ে বুঝি ঘরে আনলাম, ঘরে আনার পর 3 দিন কাটে না, তা 3 দিন পরে ফের ঝগড়া করে বলতে, এই দেখ কোথালটা কই দে। বাবা, বাবা ঠেকা বাবা। 3 দিন পরে ঝগড়া করে বলতে বলে আমরা এবার থেকে আলাদা খাবো। তো বলে ভাই একটা ছেলে আর একটা বউ, তারা যদি আলাদা হয়ে যেত আমি আর কি করবো? আমি বলে আমি আর বিচার কি করবো? না। আর তুমি খালি বলতে গোপীর বউ ভালো। বাবা কি আজকাল সংসারে হ্যাঁ। শাশুড়ি বৌমা কে সংসার করছে না গো? হ্যাঁ, সকলে করতেছে। করতেছে, হ্যাঁ। আলাদা হচ্ছে, হ্যাঁ। ঝগড়াঝাটি হচ্ছে, হচ্ছে। তবু হলফ করে বলবো কি ওই গোপীর মাঠ থেকে হুম। ওর বউ ভালো। বলে কি মানুষ নয় নাকি তোদের বুদ্ধি? বোমা হয় মেয়ের মতো দিল কত যুক্তি। ভুল তো করে নারী, নারী হইয়া বলা। বল ঝগড়া ঘরে এলে করে দিলি ঝামেলা। শুভতাই লিখছে জানে এসব নারী নাও চিনে, শুভতাই লিখছে জানে এসব নারী নাও চিনে। ঘরের ঝগড়া ঘরে বড় বোঝা পড়া। মাটি কেটে মোদের জীবন ছন্ন ছাড়া, মাটি কেটে মোদের জীবন ছন্ন ছাড়া, মাটি কেটে মোদের জীবন ছন্ন ছাড়া। কাকা বাবা। তুমি ধর্মপথে আছো, হ্যাঁ বাবা। তুমি বৈরিগীর লোক, হ্যাঁ তুমি আমাদের এই বাড়ির গন্ডগোলটা আচ্ছা। কিভাবে মিটিয়ে দিলে হয় বাবা, তোমার উপরে দায়িত্ব দিচ্ছি, তুমি এটা মিটিয়ে দাও। বাবা, আমার ওইসব দায়িত্ব আমার উপর দিচ্ছিস কেন বাবা? কেন? আমি যা করে দেবো ওরা মেনে নেবে। তা আমি তো এ বাড়ির কর্তা তো নাকি?
আমি তোমার হুকুম করতেছি, তুমি এটা মীমাংসা করে দাও, যদি না মানে সে ব্যবস্থা আমি করতে। তবে শোন বাবা, হ্যাঁ, শাশুড়ি মানে মায়ের মতো, আর বৌমা মানে মেয়ের মতো। বৌমা গিয়ে শাশুড়ির কাছে বলুক যে মা আমার ভুল হয়ে গেছে, তুমি আমার ক্ষমা করে দাও। ইয়ে গো, এটা বিচার রাখছি, এ বিচার আমি মানি না। হ্যাঁ কি? হ্যাঁ কি? আরে তুলে পেটে পাথর দিয়ে দেবো। তোমার তো সে তোরা সে ভাব এখনো যায় না। হ্যাঁ, কাকা, হ্যাঁ, তুমি যেটা সিদ্ধান্ত করে দিয়েছো এটাই এর শেষ সিদ্ধান্ত। আর আমিও তোমার কাছে হাত জুড়ে করে বলতেছি কাকা, হ্যাঁ, তুমি যেরকম অমাবস্যা পূর্ণিমায় নাম দিয়ে যাচ্ছ, ওরকম প্রতি অমাবস্যা পূর্ণিমায় নাম দিয়ে যাবে। আমরা দুয়াপো মাটি কাটায় কেটেছি, টাকা ঢুকলে টাকা তুলে নিয়ে আগে তোমার মেটাবো, তারপর আমরা ঘরে খাবো। বাবা আজকে 3টে গান করেছি, হাতে কিচ্ছু নেই, কিছু দে না বাবা। মায়েরিকা জব পাড়ে টাকাটা ঢুকলেই তোমার তুলে নিয়ে এসে আগে দেবো, বিড়ি খাওয়ার মতো পয়সা নেই। তো দিতে হবে না রে, বাঁচতে আর আজ কোনো দিন আসবো না। কেন বাবা আমি চলে যাচ্ছি, যাওয়ার সময় আমার একটা বার লাগিয়ে দে যা। কৃষ্ণ প্রেমানন্দ। শিক্ষিত মেয়ের গুণ থাকবে না। তুমি নষ্টের মূল, আমি নষ্টের মূল। তোমাকে পাই পাই করে বলেছি ওগো আমার এক জায়গায় খাবো না, আলাদা করে খাইয়ে এসো। শোনো, আমি তো এক জায়গায় খাবো না, আর আমি বেঁচে থাকতে তোমার এই বুড়ো বুড়িকে কখনো মা বাবা বলে ডাকবো না। তুই ঠিক বলেছিস, আমি এতদিন যা বুঝতে পারিনি আজ তা বুঝতে পেরেছি। পর কোনো দিন আপন হতে পারে না। খোকা, তুই আমার এত বড় কথা বলতে পারলি? খোকা, তুই আমার আজ এত বড় কথা বলতে পারলি? যেদিন থেকে তোর মা চলে গেছে, একটা দিন তোর মায়ের অভাব আমি বুঝতে দিইনি। কত কষ্ট করে কোলে বুকে করে তোকে আমি মানুষ করি, আমি নিজে না খেয়ে তোকে আমি খাইয়েছি। আজ তুই আমার এত বড় কথা বলতে পারলি? খোকা, নেকামাকান্ডা ছাড়া সদমা সদমাই হয়। যে মা সন্তান গর্ভে ধরতে পারে সে হয় আসল মা, আর যে মা সন্তান গর্ভে ধরতে পারে না তার মা হওয়ার করার যোগ্যতাই নেই। রুম্পা, তুমি আমাকে আজকে মানলে? হ্যাঁ মানলাম। যে মাঠটা আমার অনেকদিন আগে মারা উচিত ছিল, সেই মাঠটা আমি আজ মানলাম। জানো রুম্পা, ছোটবেলায় আমার মা চলে যাওয়ার পর যে মা মাকে আমার মায়ের অভাব বুঝতে দেয়নি, যে মা মাকে ছোট থেকে বড় করে তুলেছে, সেই মাকে তুমি, সেই রুম্পাচ্ছি। যে বাবা আমাকে পৃথিবীর আলো দেখিয়েছে, সেই বাবাকে তুমি, সেই রুম্পাচ্ছি। বাবা, আমি যে বড় ভুল করে ফেলেছি বাবা, তুমি আমাকে ক্ষমা করো বাবা, তুমি আমাকে ক্ষমা করো। কাঁদতেছি কে? এ ক্ষমা তো আমি অনেকক্ষণ আগে করে দিয়েছি। আর তোর কাছে আমি একটা কথা বলবো বাবা, বলো। মাটি কাটা জোড়া তোর আর আমার সঙ্গে হতে হবে না। মনের মিল হলে তবে মাটি কাটা যায়, বুঝলি বাবা? মাটি কাটা জোড়া আমার সঙ্গে ধলের খালে যার সঙ্গে জোড়া করে নিবি আন। আর বৌমা হচ্ছে আমার ঘরের লক্ষ্মী, তুই বৌমার গায়ে কোনোদিন হাত দিবি না। তুই বৌমাকে নিয়ে সংসারের সুখে শান্তিতে সংসার কর। আর ইয়ে যখন তোর সৎমা, তো সৎমা নিয়ে আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। জন্ম থেকে আমি তোমাকে বাবা বলে জানি, তুমি বাবা তুমি মা, আজীবনে শুধু মা। জন্ম থেকে আমি তোমাকে বাবা বলে জানি, তুমি বাবা তুমি মা, আজীবনে শুধু মানে। তবে কেন এত সংসারে তবে কেন এত অবিচার, এ সংসারে জেনে করেছি ক্ষমা করো বাবা তুমি।
জেনে করেছি ভুল, ক্ষমা করো বাবা তুমি। না জেনে করেছি ভুল,